ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল। আপনাদের গাছ সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা, সমস্ত ধরনের পরিচর্যা সম্পর্কিত ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা সমস্ত ফুল ফল শাক সবজি সমস্ত ধরনের গাছের জন্য বিভিন্ন রকম পরিচর্যা, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, কী কী করতে হবে সমস্ত কিছু আপনারা পেয়ে যান। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম। অর্থাৎ জুন মাস মোটামুটি প্রায় সব গাছে আম পেকে গেছে। জুন জুলাইয়ের মধ্যে কিন্তু সমস্ত গাছে আম পেকে গাছ ফাঁকা হয়ে যাবে। তো সেই সময় দেখা যায় আম গাছ কিন্তু একটু চাপে থাকে। অর্থাৎ এতটা আম দেওয়ার পর গাছের কিন্তু খাদ্যাভাব ঘটে। অর্থাৎ গাছ কিন্তু তখন একটু ঝিমে থাকে, বা গাছে কিন্তু তখন নিজস্ব চাহিদা অনুযায়ী হয়তো খাবার না পেলে তখন কিন্তু গাছ পরবর্তী বছরের জন্য ফলের যোগান বা মুকুল আসতে দেরি হয়, বা তাতে জোর থাকে না। সেই জন্য সামনের বছর যাতে আপনার গাছে সঠিক পরিমাণে মুকুল আসে এবং সেই মুকুলগুলো যাতে পরিপুষ্ট হয় এবং সেখান থেকে ফল দাঁড়ানোর হারটা বৃদ্ধি পায়, তো সেই জন্য কিন্তু আপনাদেরকে এই জুন জুলাই মাসের মধ্যে আম পেকে গেলে, আম ঝরে গেলে, আম গাছ ফাঁকা হয়ে গেলে তখন কিন্তু আপনাদেরকে কিছু পরিচর্যা করতেই হবে। যে পরিচর্যা না করলে কিন্তু সামনের বছরের জন্য আপনাদের সেই গাছে সঠিক পরিমাণে আম পাবেন না। তো আমার এই আম গাছগুলো কিন্তু এখন আম ফাঁকা, অর্থাৎ আম নেই। তো এই মুহূর্তে এই জুন জুলাই মাসে কিন্তু আপনাদেরকে এই পরিচর্যাগুলো করলে তবেই কিন্তু আপনারা আপনাদের আম গাছে সামনের বছর ফল পাবেন। তো দেখুন কি করতে হবে, আমি সংক্ষেপে একটু আলোচনা করি। দেখুন, প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে আম গাছগুলোকে আগে গোড়ার যে আগাছা আছে, আগাছাগুলো সমস্ত পরিষ্কার করে নিয়ে গাছের গোড়াগুলো ভালো করে নিড়িয়ে দিতে হবে। আমি কিন্তু সুন্দরভাবে গোড়াগুলোকে পরিষ্কার করে নিয়ে দিয়েছি। এইবার এমন কিছু খাদ্য দিতে হবে যাতে এই গাছে প্রচুর পরিমাণে পাতা ছাড়ে এবং গাছ ঝাঁকড়া হয়ে ওঠে এবং যা যা অভাব ছিল সেগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। তো আসুন দেখে নেওয়া যাক কী খাদ্য দিলে গাছ তার পরবর্তী বছরের জন্য তৈরি হয়ে থাকবে। দেখুন বন্ধু, আজকে আমরা তৈরি করব এমন একটি মিশ্র সার, যে সারটি প্রয়োগ করলে কিন্তু আপনার গাছ 100% সামনের বছর প্রচুর মুকুল আসবে এবং ফলে ভরে উঠবে এবং গাছটি কিন্তু ঝাঁকড়া বেশ বড় আকার নেবে, প্রচুর পাতা উঠবে। তো দেখে নেওয়া যাক। প্রথমে আমি রেখেছি সর্ষের খোল। সর্ষের খোল আমরা জানি প্রচুর পরিমাণ নাইট্রোজেন সমৃদ্ধ একটি জৈব সার। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, গাছকে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত করে প্রচুর পাতা, ডালপাতা বৃদ্ধি করতে সাহায্য করবে। সাথে রেখেছি ইউরিয়া। ইউরিয়া জানেন একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার। এতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় গাছকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রচুর পাতা বের করতে সাহায্য করবে। এইবার রাখবো, আমি এখানে রেখেছি কিছুটা পরিমাণে পুরনো ভার্মি কম্পোস্ট, অথবা আপনারা 8-10 মাসের পুরনো গোবর সার রাখতে পারেন। এবং সাথে আমি এটার মধ্যে কিছু পুরনো পাতা পচা করে মিশ্রণ করে এই মিশ্রণ সারটি তৈরি করেছিলাম। অর্থাৎ এখানে পুরনো পাতা পচা এবং পুরনো গোবর সার মিশ্রিত রয়েছে। এখানে রেখেছি কিছুটা পরিমাণে, আমি এখানে শিং চাচিরটা আগে বলি। কিছুটা পরিমাণে শিং চাচি রেখেছি। শিং চাচি জানেন আপনারা মাটিকে উর্বর এবং ফুসফুসে করে এবং প্রচুর পরিমাণে শিকড়কে বিস্তার লাভ করতে এবং খাদ্য গ্রহণে সহায়তা করে। এবং এখানে রেখেছি আমি কিছুটা শিং চাচি। এখানে রেখেছি আমি কিছুটা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো জানেন আপনারা, হাড়ের গুঁড়ো কিন্তু গাছকে প্রচুর পরিমাণে শক্ত সমস্ত এবং বলিষ্ঠ হতে সাহায্য করে। তো এই সারগুলো আমি রেখেছি, এই সারগুলো কিন্তু গাছের পক্ষে একটি উপযুক্ত। তো আর রেখেছি আমি এখানে কিছুটা পরিমাণে রক্ত সার। তো রক্ত সারও কিন্তু গাছের জন্য একটি উপযোগী খাবার, এবং এই খাবারগুলোকে যদি আমি একসাথে একটি মিশ্র সার তৈরি করতে পারি, তা গাছের পক্ষে হবে একটি আদর্শ সার। তো আমি কি করব, সম্পূর্ণ সারগুলোকে একত্রিত করে একটি মিশ্রণ তৈরি করব। দেখুন, আমি সুন্দরভাবে এখানে একটি মিশ্রণ তৈরি করার চেষ্টা করছি। সম্পূর্ণ সারগুলোকে
আপনাদের একত্রিত করে একটি মিশ্রণ সার তৈরি করতে হবে এবং সেই সারকে কিন্তু আপনাদের দিতে হবে 15 দিন পর পর, অর্থাৎ মাসে 2 বার করে আপনারা এই সারকে প্রয়োগ করবেন পরপর 2 মাস। পরপর 2 মাস কিন্তু আপনাদেরকে, অর্থাৎ এই ধরুন আপনারা যদি জুন মাস থেকে শুরু করেন তাহলে জুন জুলাই পরপর 2 মাস এই সারকে প্রয়োগ করবেন। তারপরে কিছুদিন আপনাদের 2 মাস কিন্তু আবার এই সার দেওয়া বন্ধ রাখতে হবে। অর্থাৎ এই 2 মাস যে এই 4 বার সার প্রয়োগ করবেন তাতে কিন্তু এই গাছ তার যা ঘাটতি ছিল তাতে কিন্তু এই ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আপনারা 2 মাস পরে কিন্তু বুঝতে পারবেন যে এই গাছগুলোর গ্রোথ কতটা সুন্দর হয়েছে এবং গাছ কত সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবং এর সাথে সাথে বলবো, মাঝখানে আপনাদেরকে কিন্তু যখন কচি পাতা বেরোবে তখন কিন্তু গাছে পোকামাকড়ের উপদ্রব হবে। সেই জন্য আপনাদেরকে কিছু মার্কেট প্রচলিত, আপনারা যদি পেস্টিসাইড ইউজ করতে পারেন বা কীটনাশক ইউজ করতে পারেন, আমি নামে যাচ্ছি না, মার্কেট প্রচলিত বিভিন্ন রকম কীটনাশক আছে বা পেস্টিসাইড আছে, সেগুলো আপনারা ইউজ করবেন। প্রয়োজনে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। নিম তেল কিন্তু গাছের জন্য একটি খুবই, আমি বলবো নিম তেল ব্যবহার করলে কিন্তু গাছের কোনো রকম সাইড এফেক্ট হয় না এবং তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না, বা সামান্য পরিমাণে বেশি হলেও এর থেকে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে প্রয়োজন বুঝে কিছুটা পরিমাণে আপনাদেরকে পেস্টিসাইড ইউজ অবশ্যই করতে হবে। তো কথা বলতে বলতে দেখুন আমার মিশ্র সারটি তৈরি হয়ে গেছে। দেখুন এবার কিন্তু আমি এই মিশ্র সারটি সুন্দরভাবে গাছের চারিধার দিয়ে দেবো এবং সুন্দরভাবে গাছের চারিদিকে দেওয়ার পর মাটিরকে আমি আবার একটুখানি করে এর সাথে মিশিয়ে দেব, যাতে এই মিশ্রিত সারটি মাটির মধ্যে ভালোভাবে মিশে গেলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিন্তু আম গাছের সুবিধা হবে, তাতে গাছের রেজাল্ট ভালো পাবেন। অর্থাৎ এই মিশ্র সারটি মাটির মধ্যে সুন্দরভাবে মিশে গেছে। এখন আপনি গাছের গোড়ায় জল প্রয়োগ করুন। আমি গাছের গোড়ায় জল দিয়ে দিলাম। এবার কিন্তু গাছের খাদ্য গ্রহণের জন্য রেডি হয়ে গেল। সুবিধা মতো কিন্তু গাছ সহজেই এই খাদ্য গ্রহণ করবে। তো এই যে আমার এই ভিডিওটি আশা করি আমাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে চেনা পরিচিত বন্ধুদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যাদের পক্ষে আমার এই ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা নিরন্তর।